আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল স্প্যাগেটি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নির্দিষ্ট কোনো সবজি দেওয়া নেই যে এটা দিতে হবে বা ওইটা দিতে হবে। ঘরে যেসব সবজি থাকে সেসব সবজি নিলেই হবে। অবশ্যই সবজিগুলোকে চিকন চিকন করে কুচিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি গাজর, ফুলকপি, সিম আর জুকিনি কুচিয়ে নিয়েছি। তারপর আমি বসিয়ে দিব একটা পাতিলে বসিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই পানিটা কাজে লাগবে স্প্যাগেটি সিদ্ধ করার জন্য। আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিলে স্প্যাগেটি যখন সিদ্ধ করা হয়ে যায় তখন একটার গায়ে একটা লেগে থাকে না। এই তো আমি স্প্যাগেটি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি চান স্প্যাগেটিগুলো ভেঙে দিতে পারেন, কিন্তু আমি আস্ত রান্না করব বিধায় আমি দেখতেই পাচ্ছেন যখন এই নিচের জায়গাটা একটু নরম হচ্ছে তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। এভাবে আসলে আস্ত করে স্প্যাগেটিগুলোকে আমি সিদ্ধ করে নেব। স্প্যাগেটিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে নেব। তারপর আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি প্রথমেই 3-4 কোষ রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আর রসুনগুলো আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এখানে অতিরিক্ত পরিমাণ লালচে করার দরকার নেই, হালকা হালকা ভাজা হলেই হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ টমেটো দিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সস। এই সসটা আমার ঘরে তৈরি করাই ছিল। অর্থাৎ যদি টমেটোর সসটা না দিতে চান আপনারা টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। এই তো আমি এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিব যাতে হালকা ভাজা ভাজা হয়। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা ভেবে দিবেন, কারণ প্রথমত পাস্তাতে আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি টুনা ফিশ। এটা ক্যানের টুনা ফিশ ছিল। আশা করি আপনারা অনেকেই জানেন ক্যানের টুনা ফিশের স্বাদটা অনেক ভালো হয়। স্প্যাগেটিতে দিলে আরও বেশি ভালো লাগে। খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে স্প্যাগেটিগুলো কতটা ঝরঝরে। আর যদি আপনারা তেল দিয়ে সিদ্ধটা না করেন তাহলে একটার গায়ে একটা লেগে যায়। এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ভালো করে একটার গায়ে একটা যাতে লেগে যায় মশলাগুলো সেভাবে ভালো করে মিশিয়ে দেবেন। আর স্প্যাগেটি দেওয়ার পর অতিরিক্ত পরিমাণ ভাজা ভাজা করবেন না, এতে করে স্প্যাগেটির স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এই তো আমি নামিয়ে নিচ্ছি। আশা করি বাসায় আপনারা এভাবে তৈরি করে স্প্যাগেটির স্বাদটা নেবেন। অনেকটা স্বাস্থ্যসম্মত আর অনেক সুস্বাদু হয়ে থাকে। এই তো স্প্যাগেটিগুলো আমি দেওয়ার পর আমি 1 টুকরো লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর লেবু দিয়ে খেতেও স্বাদটা আরও বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।